বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি আমার একটি কিং অফ চাকাপাত আমের গাছ। এই গাছটি আমি প্রতিস্থাপন করব, কারণ এখানে জায়গা কম হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি প্রতিস্থাপন করব। তো কিভাবে আমি প্রতিস্থাপন করি, সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার এই গাছটি 2 মাস আগে আমি লাগিয়েছিলাম, কিং অফ চাকাপাত আমের গাছ। এই গাছটি জায়গা এখানে কম হওয়ার জন্য আমি অন্য জায়গায় প্রতিস্থাপন করব। তো কিভাবে প্রতিস্থাপন করি, সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। আমি প্রথমে 1 ফুট বাদ দিয়ে চারপাশে খুঁড়ে নিচ্ছি, যাতে করে আমার শিকড়গুলো কেটে না যায়। তো আমি সেই জায়গা থেকে উঠিয়ে এখানে নিয়ে আসলাম, যে জায়গায় আমি প্রতিস্থাপন করব। সেখানে একটি গর্ত করে রেখেছিলাম। সেই গর্তের মধ্যে এখন আমি সার প্রয়োগ করব। তো দেখতে পাচ্ছেন এই গর্তটিতে আমি সার প্রয়োগ করব। এখন আমার এখানে 10 কিলো সার আছে। 10 কিলো থেকে আমি 5 কিলো এখানে গর্তটির মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও গর্ত করে প্রতিস্থাপন করতে পারেন, বা যদি পটে থাকে, ছোট পট থেকে বড় পটে আপনারা রিপোর্টিং করতে পারেন। আম গাছ, যে কোনো গাছ রিপোর্টিং বা প্রতিস্থাপন করতে পারেন। কিন্তু যদি প্রতিস্থাপন করে বড় গাছ হয়, তাহলে আপনাদের অনেক দূর থেকে খুঁড়ে নিয়ে মাটি সহকারে সেই গাছটি উঠিয়ে নিতে হবে। তো এইভাবে আপনারাও উঠিয়ে নেবেন। তারপরে সারের সঙ্গে আমি মাটিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারাও মিশিয়ে নেবেন, কারণ নিচে আর সার প্রয়োগ করা যাবে না, সেই জন্য আমরা নিচে সার প্রয়োগ করে দিলাম। তো বন্ধুরা, এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আমরা এই গাছটি এখন দিয়ে দিচ্ছি সেই গর্তটির মধ্যে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গর্তটির মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে সিধা করে নিয়ে নিচ্ছি। সিধা করে নেওয়ার পর তারপর আমি এখানে মাটি দিয়ে তারপর গাছটি চারো সাইড থেকে ভালো করে মাটি বসায় দিব। তো এভাবে আপনারাও বসাতে পারেন। আমার মাটি বসানো হয়ে গেল। তো এভাবে আপনারাও বসিয়ে নেবেন প্রতিস্থাপনের জন্য। তারপর আমি দিয়ে দেব 2 চামচ হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড 98, যেটি শিকড়কে মজবুত করে, নতুন শিকড়কে গাজানোর জন্য সাহায্য করে, এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয় শিকড়, সেই সমস্ত ক্ষতিগ্রস্ত শিকড়কে ভালো করে। তো আমার হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড দিয়ে দিলাম, তারপর উপরে কিছু জলও প্রয়োগ করে দিয়েছি। তো এভাবে আপনারাও জল প্রয়োগ করে দিবেন। তারপর বেশি জল দিতে নাই আর। তারপর আমরা জলের নিয়ন্ত্রণ রাখবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।